নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান, জোর না সুবহানাল্লাহ। এরপরে সর্বনিম্নটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা? সরায় দেওয়া। এখন এর মাঝখানে আরও যতগুলো আছে সবগুলোর উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান আল্লাহর উপরে ঈমান। এখন ঈমান আমাদের আল্লাহর উপর কতটুকু আছে? আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যে আমার উপর ঈমান আনছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যে ঈমান আনছ কার উপরে? আল্লাহর উপরে। ঈমানের প্রথম কি? আল্লাহর উপরে ঈমান। এখন আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমানের প্রথম কি? আল্লাহর উপরে কি? ঈমান। কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। এখন আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা যে ঈমান আনছো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন মুসলমানের যে গুণ থাকা দরকার, মুসলমানের যে তবিয়ত থাকা দরকার, ওইগুলো আমাদের মধ্যে আছে কিনা একটু চিন্তা ফিকির করা দরকার। দুনিয়ার জমিনে বিপদে পড়লে আপনজনরা দৌড়ে আসে, কিন্তু কবরে, হাসরে, মিজানে কে আপনার জন্য দৌড়ে আসবে? এই জন্য আপনাকে আমাকে একটু হিসাব নিকাশ করে চলা দরকার। এবং বিশেষ করে এই মদিনার জামাতের এই মাহফিল, আমার আব্বাজান যেই মাহফিল কায়েম করেছেন দীর্ঘদিন যাবৎ, প্রায় 50 বছরের উপরে এই মাহফিল, তালিমের মাহফিল চলতেছে। আল্লাহ পাক যেন এই মাহফিলগুলোকে কবুল করেন, আমরা সকলে বলে আমিন। এই মাহফিলে যারা সবসময় আসা যাওয়া করে, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাশীল করে দেন, আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা নিয়মিত আসা যাওয়া করে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে, কেননা আমরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই আসি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। আমাদের মূল মকসুদ কি? আল্লাহকে পাওয়া, আল্লাহর রাজি, আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি হাসিল করা। এখন আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যদি আমরা আসি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত দান করবেন, যেমন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যারা হাঁটে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক অসংখ্য নেকের মালিক বানায় দেন। তাই মদিনার জামাতের এই মাহফিলে আমরা হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের সকলকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায় দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি জ্ঞান অর্জন করা এবং ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করা, দুইটা জ্ঞান অর্জন করাই ফরজ বলেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা কি? ফরজ। এর মধ্যে নবীজি বলছেন জ্ঞানটা হলো দুই প্রকার, ইলমে মুআমালা, ইলমে মুকাশাফা। একটা হলো জাহিরি জ্ঞান আর একটা হলো বাতিনি জ্ঞান। এখন বাতিনি জ্ঞানটা কিভাবে অর্জন হয়? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শরীয়তের জ্ঞানগুলো হলো তোমার দলিল, আর ইলমে মারিফাতের জ্ঞানটা হলো তোমার একমাত্র উপকারী জ্ঞান, যেমন সুবহানাল্লাহ। কেননা মানুষ দুনিয়াবি লাইনে চলতে ফিরতে, উঠতে বসতে অহংকার, তাকাব্বুরি, ফখর, রিয়া, গীবত, চুগলখুরি, এই সব কিছু দুনিয়ার জমিনে তৈরি হয়। আর একমাত্র ইলমে মারিফাত যার ভিতরে তৈরি হয়, সেই এগুলা থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ তাকে মুক্ত করে দেন, যেমন সুবহানাল্লাহ। কেননা ইলমে মারিফাতটা হলো কালবের পরিশুদ্ধি। এই কালবের পরিশুদ্ধি, মানুষ অহংকার কালবের মধ্যে, রিয়া কালবের মধ্যে, গীবত, চুগলখুরি কালবের মধ্যে থাকে। আর ওই কলবটা যখন পবিত্র হয়ে যায়, তাহলে তার পুরা দেহটা পবিত্র হয়ে যায়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান
ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নবীজি বলছেন, তোমার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি পাক হয়ে যায় তাহলে পুরা দেহটা পাক হয়ে যায়। আর এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, পুরা দেহটা নাপাক হয়ে যায়। আর এই গোস্তের টুকরাটার নাম হইল কালব। আর এই কালবের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যখন তোমাদের কলবগুলো অসুস্থ হয়, এই রোগটা কলবে থাকে না, পুরো বডির মধ্যে ছড়ায়া যায়, তখন সে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করতে থাকে। তখন তার মধ্যে আত্মগরিমা, বিভিন্নভাবে অহংকার, রিয়া, ফখরগুলা তৈরি হয়ে যায়। তখন অহংকার, তাকাব্বুরি করতে থাকে। আমলের প্রতি তার মজা লাগে না, স্বাদ লাগে না, কিন্তু গল্প গুজব করে ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে মজা লাগে। আরেকজনের গীবত করতে মজা লাগে, চুগলখুরি করতে মজা লাগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চুগলখুরি যারা করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখন চুগলখুরি করা এটা হলো সরাসরি হারাম, কবিরা গুনাহ। এখন চুগলখুরি আমরা করি, এই চুগলখোর ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহওয়ালাদের সোহবতে এসে কালবের পরিশুদ্ধি অর্জন করে আমরা যেন খাঁটি মুমিন হতে পারি, আল্লাহ পাকের খাস বান্দা হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিন ইসলামকে, তোমার ঈমানকে আগে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি পরিপূর্ণতা আসে, ঈমান যদি খাঁটি হয়ে যায়, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। হাদিসের মধ্যে আছে ঈমানের অনেক শাখা প্রশাখা, ঈমানের শাখা প্রশাখা অনেকগুলা। হাদিসের মধ্যে আছে ঈমানের শাখা প্রশাখা প্রায় 70টি বলছেন। তাহলে অন্য হাদিসের মধ্যে 60টা বলছেন, আর এক জায়গায় 77টা বলছেন। তাহলে এইভাবে অনেকগুলা শাখা প্রশাখা আছে, কিন্তু ঈমান মূলত একটি গাছের মতো, আর এটার ডালাপালা হলো অনেক। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান, জোরে সুবহানাল্লাহ। এরপরে সর্বনিম্নটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু কি করা? সরায় দেওয়া। এখন এর মাঝখানে আরও যতগুলো আছে সবগুলোর উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান আল্লাহর উপরে ঈমান। এখন ঈমান আমাদের আল্লাহর উপর কতটুকু আছে? আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যে আমার উপর ঈমান আনছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যে ঈমান আনছ, কার উপরে? আল্লাহর উপরে। ঈমানের প্রথম কি? আল্লাহর উপরে ঈমান। এখন আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমানের প্রথম কি? আল্লাহর উপরে কি? ঈমান। কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। এখন আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা যে ঈমান আনছ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করো, ভয় করার মতো। এখন আল্লাহকে আমরা ভয় করার মতো ভয় করি কিনা? এখন আমরা যদি বলি যে না, আমরা আল্লাহকে ভয় করি, ভয় করার মতোই করি, তাহলে কি আমাদের দ্বারা মিথ্যা কথা, অন্যায় করা, চুগলখুরি করা, এগুলো কি আমাদের দ্বারা সম্ভব? হ্যাঁ, সকলে বলুন, এগুলো কি আমাদের দ্বারা সম্ভব? এখন আপনি বলবেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করি। এখন ভয় করার মতো যদি ভয় করেন, তাহলে তো আপনার দ্বারা এই অন্যায়গুলা করা কখনো কি নয়? সকলে বলেন, এই কাজগুলো করা কি সম্ভব না? তাহলে এখন আমরা কিভাবে আল্লাহকে ভয় করতেছি? এখন আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করি, তাহলে আমাদের দ্বারা কখনো অন্যায় হইতে পারে না। এখন আমরা যদি অন্যায় করি, তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে সঠিকভাবে কি করতে পারতেছি না? ভয় করতে পারতেছি না। আমরা গুনাহ করতেছি, অন্যায় করতেছি, যা মনে চায় তাই করতেছি। এরপর আমরা বলতেছি কি আল্লাহকে আমরা কি করি? ভয় করি।
এখন আল্লাহকে ভয় যারা করে, আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমাকে ভয় করো, ভয় করার মতো, কেননা আমি তোমাদের ব্যাপারে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সূরা নিসার মধ্যে বলছেন যে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের ব্যাপারে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তীক্ষ্ণ নজর, আলাইকুম তোমাদের ব্যাপারে, তোমরা যা করো প্রত্যেকের ব্যাপারে। এখানে আলাইকুম দিয়ে জমার শিখে দিয়ে বলছেন যে এখানে যত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, রাকিবা তীক্ষ্ণ নজর, রাকিবা মানে কি? তীক্ষ্ণ খেয়াল, তীক্ষ্ণ নজর। যেমন একজনের প্রতি একজন একটা খেয়াল করে থাকে যে সে কি করে না করে সব কিছু তার চোখে ধরা পড়ে, কি আর পড়ে না? যেমন এখন কেউ যদি একজনকে ভিডিও করে, এটা যদি সে যেভাবে হাঁটে, যেভাবে কথা বলে, কোন দিকে যায়, ডানে মুভমেন্ট করলো না বামে করলো, ক্যামেরার মধ্যে সব কিছু কি ধরা পড়ে, কেমন পড়ে না? পড়ে যায়। এখন এটা যদি পরেও দেখেন ধরা পড়ে যাবে। আল্লাহ পাক বলেন বান্দা তোমার ব্যাপারে তোমরা কি করো না করো আমার পুরা নজর, তীক্ষ্ণ নজর আছে। যেমন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো, আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো। এখন যার ভিতর আল্লাহর ভয় আছে আর যার ভিতর আল্লাহর ভয় নাই, দুইটা মানুষের মধ্যে পার্থক্য আছে না? সমান পার্থক্য আছে কি না? আছে। দুইটা মানুষের মধ্যে অনেক পার্থক্য। এই জন্য যার ভিতর আল্লাহর ভয় আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, আল্লাহ পাকও বলছেন যে জ্ঞানী যারা তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জ্ঞানী যারা তারা সবচেয়ে বেশি আল্লাহকে কি করে? ভয় করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চাইতে জ্ঞানী কি আর কেউ আছে? সকলে বলেন কেউ আছে? যার কারণে যেই নবীর ব্যাপারে বলছেন যে আমার নবীর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবী হলেন নিষ্পাপ মাসুম। নবী কি নিষ্পাপ মাসুম, নবীর আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। এরপরও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাত্রেবেলা বিছানার মধ্যে দেখি নবীজি আছেন কিনা, দেখি যে নাই। দেখতেছি নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া সারা রাত্র কাটাইতেছেন, পা পর্যন্ত ফুলে যাইতেছে। আবার দেখি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেছেন। তো এইভাবে রাত্রগুলা কাটাই দিতেছেন। যে তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আমল নামার মধ্যে তো কোনো গুনাহ নাই, এরপরও আপনি এইভাবে ইবাদত করতেছেন। নবীজি বলতেছেন আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আর জোরে না সুবহানাল্লাহ। আমি কি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করব না? আর নবী যেই নবীজির আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, ওই নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সারা রাত্র দাঁড়াইয়া ইবাদতের মধ্যে কাটাই দিতেছেন। তাহলে নবীজি আল্লাহকে কেমন চিনছেন? যেমন সুবহানাল্লাহ। যেমন চেনার কারণে আল্লাহর প্রতি কি মায়া, কি মহাব্বত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে তার সব কিছুর চাইতে বেশি আপন মনে করে আল্লাহও তাকে আপন মনে করে। যেমন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমার আল্লাহর চাইতে আপন আর কেউ নাই, আল্লাহ বলেন বান্দা তুমি আমার এই বিপদে আপদে সর্ব জায়গায় আপন হিসেবে পাইবে না। আর যেমন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকিন হও, পরেজগার হও, আল্লাহওয়ালা হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করো, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য যদি চেষ্টা করো, এরপরও তুমি যদি বিপদে পড়ে যাও, আল্লাহ পাক বলেন বান্দারে ওই সময় দেখতে পাইবা আমার সাহায্য তোমার নিকটে। যেমন সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ নিকট কি? আল্লাহর
তোমার কাছে আল্লাহর রহমত অতি নিকটে। যেমন সুবহানাল্লাহ, করিব, উনি অতি নিকটে। আল্লাহ আমার অনেক কাছে চলে আসে, আল্লাহর রহমত কাছে চলে আসে। এই জন্য আল্লাহকে যারা ভয় করে, ভয় করার মতো যারা ভয় করে, দেখা যায় কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তার মধ্যে নামাজ নাই, কিন্তু তার মধ্যে অন্যায় জুলুম অত্যাচার যা মনে চায় তাই করে, তাহলে বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় নাই, শুধু মুখে মুখে বলে। এটা কি শুধু শুধু মুখে মুখে বলা, কিন্তু মূলত তার ভিতরে আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষগুলার আচরণ, সাহাবাই কেরাম যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজে দাঁড়ায় কার সামনে? আল্লাহর সামনে যখন দাঁড়ায় যায়, তখন তাদের চেহারাগুলা মলিন হয়ে যাইত। আল্লাহর সামনে আমার দাঁড়ানোটা কিভাবে দাঁড়াইতেছি, কোন খেয়ালে দাঁড়াইতেছি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় নামাজের মধ্যে দাঁড়ায়, ডানে বামে তাকায়, উপরের দিকে তাকায়, কোন দিকে তাকায়, কোন খেয়ালে নামাজ পড়ে, নামাজের মধ্যে কত রাকাত পড়ে, কয় রাকাত পড়ে, এটাও বুঝা যায়। হয় কিনা আমাদের মধ্যে খুব খামখেয়ালিপনা। কিন্তু সাহাবাই কেরাম যখন নামাজে দাঁড়াইতেন, তারা এমনভাবে নামাজে দাঁড়াইতেন যেই নামাজটা তাদের জন্য মেরাজ হইয়া যাইত। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে, খুশু খুজু ভাবে নামাজ পড়া, একাগ্র চিত্তে নামাজ পড়া। আপনি আমি যদি একাগ্র চিত্তে নামাজ পড়তে পারি, ওই নামাজ ওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্য আমরা এই নামাজের খেয়াল ঠিক রাখা, এই কালবের মধ্যে পরিশুদ্ধি না থাকার কারণে নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, কিন্তু তার খেয়াল চলে যায় অন্যদিকে। তার খেয়াল চলে যায় কি ডানে বামে, অন্যদিকে খেয়াল চলে যায়। এই নামাজের খেয়াল ঠিক রাখার জন্যই কালবের পরিশুদ্ধি করা দরকার, একাগ্র চিত্তে নামাজ পড়া দরকার। এই কালবের পরিশুদ্ধির জন্যই আল্লাহওয়ালাদের সহবতে আসা দরকার। আজকে এই মদিনার জামাতের মাহফিলে কামাল্লা দরবার শরীফে হাজির হয়ে গেছি। সকলে চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। আমার সঙ্গে তওবার খেয়ালে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি ফালাইয়া কান্দেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। চোখের পানি ফেলায় কান্দেন। আজকে যদি মরে যাই রে, আমার কবরে কি উপায় হবে? আজকে যদি মরে যাই রে, আমার কবরে কি উপায় হবে? আল্লাহ কে আমারে গোসল দিবে, কে আমারে কাফন পরাইব রে? কার জন্য জানি কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য জানি রে কবরের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাজারের বাস বাকিয়া গেছে। চোখের পানি ফেলায়া বিনা বিনা কান্দ আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নেই, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নেই। গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না
খেয়াল করে দেখেন না, সময় চলে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না। চোখের পানি ফেলায়া বিনায় বিনায় কান্দে, আরে কার জন্য জানি রে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। চুলগুলা পেকে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, এরপরও কেন আমরা আমল করতে পারি না? চোখের পানি ফেলায় কান্দেন, ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ বলেন, বান্দারে তুমি ভুল করছো, অন্যায় করছো, তারপরে ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। তওবার সিস্টেম হলো দুইটা। এক নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, দুই নাম্বার ওই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ ভুল করছি, মাফ কইরা দাও। নফসের ধারণায়, শয়তানের ধোকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কারবা বাড়ি কারবা কর, কারবা কি সাড়ে দিন হাত মাটির নিচে গরবারি, সাপে কাটবে গর্জ মারবে, হায় রে হায় গুনাহগারের কবর দেশে কি উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, গুনাহগারের কবর দেশে উপায় নাই। চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর কাছে কান্দে, শরম নাই। ধনীও কাঁদে, গরিবও কাঁদে, শিক্ষিত কাঁদে, মূর্খরাও কাঁদে, রাজাও কাঁদে, প্রজাও কাঁদে, সবাই আল্লাহর বান্দা। চোখের পানি ফেলায় কান্দ। আল্লাহ তো সব জানে, সব দেখে, সব শোনে। কোন জায়গায় কি গুনাহ করছি পৃথিবীর কেউ যদি নাও জানে, আল্লাহ জানে। আল্লাহ বলেন, বান্দারে আমি সব জানি, সব দেখি, সব শুনি, তোমার অন্তরের খবর আমি জানি। আল্লাহর দরবারে কান্দান, আল্লাহ আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ নফসের ধারণায়, শয়তানের ধোকায় আল্লাহ জীবনটা বরবাদ করে দিছি। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ তোমার হাবিব ফরমা, তোমার তো অনেক মায়া। তোমার হাবিব বলেছে, বান্দা যখন চোখের পানি ফেলায়া কান্দে, চোখের পানিটা রে চোখ থেকে বের হইয়া গালে আসার আগেই বান্দার গুনাহ তুমি নাকি মাফ কইরা দাও। আল্লাহ আল্লাহ তুমি যদি ফিরে দাও, আমরা কার কাছে যাব? আল্লাহ যাওয়ার মতো তো কেউ নাই, চাওয়ার মতো তো কেউ নাই। আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আবার আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। যেই নবীরে তুমি আদর করে মায়া করে হাবিবুল্লাহ বইলা ডাক দিছো, আল্লাহ ওই দয়াল নবীদের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফের খেয়ালে কালবের দিকে খেয়াল করে কোনো ফিয়াজ বা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে ডাকেন। এই জবান কার জন্য রাখছেন? একবার আল্লাহকে ডাক দিলে 4000 টাকা আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কাল করব জবানের দ্বারা জিকির করলাম। বাম স্তনের যে আঙ্গুল নিজে লতিফায় কালবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা খেয়াল করে দেখ। নবীজি ফরমান যার কালবে আল্লাহ জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। জীবিত এবং মৃতর সঙ্গে তুলনা করছে। ঘড়ির কাঁটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করতে থাকবে। খেয়াল করে যে বেড়া তালুর সঙ্গে লাগাইয়া খুব মনোযোগ দিয়া খেয়াল করেন। কারণ আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে যেই দিন তোমার টাকা পয়সা ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কিছু তোমার উপকারে আসবে না। একমাত্র উপকার আসবে তুমি যদি একটা নিরাপদ কলব কলবে সালিমের মালিক হইতে পারো। আল্লাহ যারা কালবে জিকির বোঝেন না চোখের পানি ফেলায় কান্দেন। আল্লাহ গুনগুনার কারণে আমার কালবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ আমার সেই গুনাহ মাফ করিয়া দাও। ডান দিকে রুহ লতিফা খেয়াল করেন। বুকের মধ্যখানে সেট কবলে কফি মাথার দলতে আখানা বিমর নফস সমস্ত শরীরে বাতাস খাক বাত আগুন পানি মাটি বাতাস সব কিছু আল্লাহর জিকির করবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে যত কিছু আছে রে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে জিকির করে। আল্লাহ কয় বান্দা তোরে আমি বানাইছি
আমার ইবাদত করার জন্য, কিন্তু আমার দেহ থেকে কেন আল্লাহর জিকির করে না? আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দারা বলে, আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই। আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেউ নাই। কালবের দিকে খেয়াল করে বসে যান, খুব খেয়াল করে বসে যান। দেখেন ঘড়ির কাটার মতো টিকটিক করে আল্লাহ জিকির করতে থাকবে। আল্লাহ बाप सरदियागुलती फैकल रवि फरमान लिकुल्लि शैइन सकालतुल कुलूबि जिक्रुल्लाह। दुनियार सब किछु परिष्कार करार मेडिसिन आछे। अल्लाह 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 अल्लाह। माशाअल्लाह माशाअल्लाह या अल्लाह माशाअल्लाह। अल्लाह के डाकते शर्म नहीं, जबान खुले राखें। जिकिर करले गुनाह माफ হয়, जिकिर करले বান্দা আল্লাহর ওলি হয়। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। কাল করে জিকির করে, কালবের মধ্যে জবাব দেন। জিকির করলে গুনাহ মাফ হয়। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ।
Allah, 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 Allah. ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফখরুল তো ফখরুল ফখরুল করে ফখরুল ফখরুল ওয়ালা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কাদর মন কে আছে তোরা আপনায় আসলা পদ শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশে পাকে সজদায় পড়ে কাঁদবেন নবীজি জরে যার মাফ করে দাও হে প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা এবং বিশেষ করে মাওলানা ইসমাইল হোসেন সাহেব আমাদের দিনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ওনার খালাতো ভাই গতকাল ওনার খালাতো ভাই ইন্তেকাল করছে। এই শোকে তার মা অর্থাৎ ইসমাইল সাহেবের খালা আজকে আবার স্ট্রোক করে সেও মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন এই শোকতপ্ত পরিবারের মধ্যে শান্তি রহমত নাজিল করেন। আল্লাহ যেন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার দিঘির পাড়ের যে খালু মাওলানা আশরাফুল ইসলাম, আমার এই দিনিয়া মাদ্রাসার অর্থাৎ আমার এই নূরে মদিনা মাদ্রাসার এই ভাইস প্রিন্সিপাল, তার আব্বা আমার খালুজান কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন আমার খালুজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার খালাম্মা অত্যন্ত অসুস্থ, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। আমার ভাই বোন যারা আছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে অনেকেই হাজির হয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকটা কথা বলি, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। বিশেষ করে আগামী রজব মাসের 9 তারিখ আমার আব্বাজান রাত্রেবেলা ইন্তেকাল করেছিলেন। আগামী মাসটাই হলো রজব মাস। আগামী মাসটা কি মাস? রজব মাস। তো আমরা আগামী রজবের 9 তারিখ আমার আব্বাজানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াবের মাহফিল আপনাদের সকলকে আন্তরিকভাবে দাওয়াত দেওয়া হলো, যেটা আগামী 30শে ডিসেম্বর পড়ে। 30শে ডিসেম্বর আপনাদের সকলকে দাওয়াত করা হলো। ইনশাল্লাহ আমরা এই 30শে ডিসেম্বর এই আগামী 9 তারিখের মাহফিলটা বাৎসরিক মাহফিল বড় আকারে করব ইনশাল্লাহ। আপনারা সকলে যার যার অবস্থান থেকে সকলকে জানিয়ে দিবেন।
আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন। আব্বা যারা নেক দোয়া আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাহফিলে যারা আসবে বসবে সকলকে যেন সুন্দরভাবে এই বসার মতো, থাকার মতো, খাওয়া দাওয়া করার মতো আল্লাহ যেন সুব্যবস্থা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি, 20 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পর উপরে হাত মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি খলিফা আলহাজ মোহাম্মদ সৈফুর রহমান সাহেব কি। ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যা হোক এমন দোয়া হবে এবং শেষ করে ফেললাম। আল্লাহ জনদেরকে কবুল করেন, সুস্থতার নেয়ামত দান করেন। এই মদিনার জামাতের খেদমত করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন, ইলম হিকমত যোগ্যতা আল্লাহ যেন দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং এখানে যারা আছেন আল্লাহ যেন প্রত্যেকের ছেলে মেয়ে পরিবার পরিজন প্রত্যেকে নামাজি বানাইয়া দেন, দিনের পথে চলার মতো তৌফিক দান করে দেন। যতদিন বাঁচায় রাখবেন ঈমান এবং আমানের সহিত আল্লাহ যেন বাঁচায় রাখেন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের এই দেশকে হেফাজতে রাখেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, মাসিক তালিমের মাহফিল শেষ হইয়া যায়, জানি না আমাদের আমল নামার গুনাহ মাফ হইছে নি, জানি না তুমি আমাদেরকে তোমার বন্ধু বইলা ডাক দিছনি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি যদি আমাদেরকে বন্ধু বইলা ডাক না দাও, তোমার খাস বান্দাদের কাতারে যদি শামিল না করো, আমরা তো বিনাশ হইয়া যাব। আল্লাহ, যাওয়ার মতো তো রাস্তা নাই, চাওয়ার মতো তো আর কেউ না। তোমার হাবিব তো বলেছে তোমার হলো মায়ার সাগর, 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া তোমার নিজের কাছে রাইখা দিছ, 1 ভাগ মায়া পুরা জগতের মধ্যে ভাগ কইরা দিছ। আল্লাহ, 1 ভাগ মায়ার কারণে দেখা যায় দুনিয়ার জমিনের সৃষ্টি জগতের মধ্যে দেখা যায় পশু পাখির মধ্যে কেমন মায়া, মানুষের ভিতরে কেমন মায়া।
ছোট্ট পাখির ছানা খাবারের জন্য যখন চিজি করতে থাকে, পাখির ছানাগুলার মা দূর থেকে উড়ে উড়ে খাবার মুখে করে এনে পাখির ছানার মুখে উঠাইয়া দেয়। মানুষের ভিতরে দেখা যায় ছেলে যদি হাজার অন্যায় করে, বাবা যদি রাগ হইয়া থাকে, ছেলে যদি ডাক দিয়ে বলে আব্বা আমি ভুল করছি, দেখা যায় রাগের পরে দেখা যায় রাগ আর থাকে না, তখন শুধু ছেলের জড়ায় ধরে কান্না করে আদর করে মায়া করে। মেয়ে যদি হাজার অন্যায় করে, মায়ের চোখে ধরা পড়ে না, যদি কোনো কারণে মা রাগ করে, ওই মেয়ে যদি আবার আম্মা কইয়া ডাক্তার দেয়, আম্মা আমি বুঝি নাই ভুল করে ফেলছি, দেখা যায় মা আবার চোখের পানি ফেলায়া কান্দে, বুকে জড়ায় নেয়, আদর করে মায়া করে। আল্লাহ তোমার তো ৯৯ ভাগ মায়ার সাগর, তোমার মতো মায়াশীল আর কেহ নেই। তোমার বিপরমান সন্তান হারায়া গেলে, ওই সন্তান খুঁজে পাইলে পিতা মাতা যেমন খুশি হয়, যদি তুমি গুনাহগার বান্দা গুনাহ করার পরে তোমার কাছে ক্ষমা চায়, কোন গুনাহগার বান্দা যদি তোমার কাছে মাফ চায়, আল্লাহ বুঝি নাই তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহ আমি বুঝি নাই তুমি আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ তোমার আমি ফরমান, ওই বান্দা যখন তোমার কাছে তওবা করে ফিরে আসে, ক্ষমা চায়, সন্তান হারায় গেলে পিতা মাতা যেমন, ওই সন্তান হারানো সন্তান খুঁজে পাইলে পিতা মাতা যেমন খুশি হয়, তুমি নাকি আর চাইতে আরো বেশি খুশি হইয়া যাও। আল্লাহ আল্লাহ আমরা বুঝি নাই, আমরা ভুল করে ফেলছি, নফসের তাড়নায় শয়তানের দোকায়। আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই, তোমার গাফরুর রহিম নামের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, পীর উস্তাদের গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের যারা আদর করে মায়া করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী হুজুর বরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাকরে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাকরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ পীর সাহেব কেবলা কুতুবুল আলমের পাকরে পৌঁছায়া দাও। আব্বা জানেন এক দোয়া নসিব করিয়া দাও। আল্লাহ রুহানি ফয়েজ, ইলমের ফয়েজ, বেলায়েতের ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বেলায়েতের মারকাজ হিসাবে কবুল করিয়া নাও আল্লাহ। এই মাহফিলে যারা বসে গেছে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলে অনেকেই দূর দূরান্ত হাজির হয়ে গেছে। আয় আল্লাহ প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে আনেন আল্লাহ। নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দেন। দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দেন, আখেরাতের জিন্দেগি নূরময় করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম নিয়েন না, কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিয়েন না আল্লাহ। কঠিন হাশরের ময়দানে সকল নবী রাসূলের সামনে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়েন না আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন।
আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা বিমার সাফা করে দেন, আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন, আল্লাহ যারা দুনিয়াবী সমস্যায় পড়ে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দেন, আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দেন। আল্লাহ আমাদের সকলকে ফানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দেন, ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দেন, বাকিল বাকা দরজার ওলি বানায়া দেন, আল্লাহ বাকিল বাকা দরজার ওলি বানায়া দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত রাখেন। আল্লাহ প্রত্যেকের পারিবারিক শান্তি দান করে দেন। আল্লাহ ছেলে মেয়ে আওলাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ খাস করে মা বাবা আমার দাদা দাদি যান, আল্লাহ আমাদের বংশের কত মানুষ কবর শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন, নেক আমল করার মতো তৌফিক বাড়ায় দেন। আল্লাহ আমার এই গ্রামবাসী এলাকাবাসী আল্লাহ দূর দূরান্ত থেকে যারা হাজির হয়ে গেছে, আল্লাহ যে যেখান থেকে হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ দূর দূরান্ত অনেক দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের মাকসুদে হাসান আপনি কবুল করেন। আল্লাহ খাস করে মা বোন আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে, আল্লাহ মাহমুদুল হাসান জসিম আল্লাহ মহসিন কবির আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন, মুদির আলম সরকার সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ কাজী শরীফুল্লাহ আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বাসমি আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আশরাফুল আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ আবার খালু কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ অত্যন্ত আমাদেরকে আদর মায়া করতো, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। আল্লাহ তার নেক আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ বড় খালু আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার আম্মা যেন নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ হেদায়েতুল্লাহকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আওলাদ আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ মঈনুদ্দিন মহিউদ্দিন আল্লাহ রেহানুদ্দিন শিহাবুদ্দিন আল্লাহ নাজুনার আল্লাহ সবিগুনার আল্লাহ আল্লাহ নাফিজা নুসরাত আল্লাহ আল্লাহ নাবিলাদেরকে কবুল করেন। আল্লাহ নিসা আল্লাহদেরকে কবুল করেন। এদের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমার জান আল্লাহদেরকে কবুল করে নেন। আল্লাহ নুরুদ্দিন আল্লাহ কবুল করেন। এদের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ দেব আল্লাহ ফখরুল ওবায়দুল্লাহ আল্লাহ আব্দুল কুদুস আল্লাহ ডাক্তার কামাল আল্লাহ কামাল সাহেব আল্লাহদেরকে কবুল করেন। ইসমাইল ভাই আল্লাহ কবুল করে নেন। আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ ইদ্রিস আল্লাহ কবুল করে নেন। মুসলমান আল্লাহদেরকে আল্লাহ কাজী সাহেব আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ অনেকের ছেলেরা বিদেশের জমিন আছে সহি সালামতে রাখেন। আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ অনেকে যাওয়ার জন্য নিয়ত করতেছে, যাওয়ার সুব্যবস্থা করে দেন। আল্লাহ যারা দেশ বিদেশে আছে যে যেই কাজের মধ্যে আছে আল্লাহ ওই কাজের মধ্যে খায়ের বরকত দান করে দেন। আল্লাহ ইসমাইল আমানি আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মামুন সাহেব আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। আওলাদ রহমুল্লাহ সাহেব নেক হায়াত দারাজ করেন। দাদু নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ রৌনক রিজভী আলাদেরকে কবুল করে নেন। খাস করে মাহবুদ আল্লাহ টিপু ভাইদেরকে কবুল করেন। আল্লাহ এদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সেজন ডাক্তারের মেয়ের জামাতা আল্লাহ শারীরিক অসুস্থতা নিয়ে দেশে আসছে। আল্লাহ অনেক অসুস্থ। আল্লাহ দেখেছি অনেক অসুস্থ। আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নেয়ামত দান করে দেন। আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ খাস করে মাহবুদ আপনার দয়াল নবীর খাতিরে মদিনার জামাতের খাতিরে যে যেখান থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদ আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ খালদা দিয়ে অসুস্থ আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন। আল্লাহ এইভাবে অনেকই হসপিটালের মধ্যে পড়ে আছে। আল্লাহ প্রত্যেকের সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে এই দেশকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে এই দেশকে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পর্দার মা বোনরা যারা হাত ধরে প্রত্যেককে আবেদা জায়েদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন। আল্লাহ এই ছাত্রদেরকে আপনি কবুল করে নেন। সালমান ইয়াজিন রহমতুল্লাহ শাহ মাকদম, আয় আল্লাহ তানভীরদেরকে আপনি কবুল করেন আল্লাহ। এই মদিনার জামাতের যারা খেদমত করে আল্লাহ সকলকে আপনি কবুল করে আনেন। আয় আল্লাহ আগামী 30 তারিখের আয় আল্লাহ আমার বাজারের উফাত বার্ষিকীর মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ ইন্তজাম বিল খায়ের করে দিয়েন। এই মাহফিলে যারা আসবে বসবে প্রত্যেককে বেলায় দুরুজ্জমা কামের ওলি বানায় দেন আল্লাহ। আব্বা যেন নেক কাওয়াজ সকলকে নসিব করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদ আইনিকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।